নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু অস্কার ব্রুজোর সাথে 1 বছরের চুক্তি বাড়ানোর ঘোষণা করে দিয়েছে। তো এটা তো আমরা সকলেই জানতাম যে অস্কার ব্রুজো তিনি কিন্তু থাকবেন আরও একটা সিজন। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি ছিল, যেটা কিন্তু গতকালকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করে দিয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই সিটির আপডেট। তো মুম্বাই সিটি ইতিমধ্যে দাঁড়িয়ে একাধিক প্লেয়ারকে তারা কিন্তু ছাঁটাই করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। সেই রকমই একের পর এক নাম ঘোষণা তারা করেই যাচ্ছে প্লেয়ার ছেড়ে দেওয়ার। সেই রকমই গতকালকেও দুজনের নাম ঘোষণা করেছে, যেটা জয়েস রানে আর থায়ের ক্রৌমা, এই দুজন প্লেয়ারকেও কিন্তু গতকালকে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। এবং এই নিয়ে এই 3-4 দিনে টোটাল 12 জন প্লেয়ারকে কিন্তু তারা রিলিজ করে দিল। এছাড়া বন্ধুরা, এবার কিন্তু উড়িষ্যা এফসি তারাও কিন্তু প্লেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে, যেটা হচ্ছে অময় রানাওয়াডে, রেনিয়ার ফার্নান্ডেস আর লেফট ব্যাক জেরি। এই 3জনকে কিন্তু উড়িষ্যা এফসি তারাও ছাঁটাই করে দিয়েছে। এবার এই অময় রানাওয়াডে তিনি কিন্তু কেরালা ব্লাস্টারে যাবেন, এইরকমই খবর রয়েছে। কেরালাতে তিনি প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন, এইরকমই কিন্তু খবর রয়েছে। এবার দেখা যাক কী হয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির আপডেট। তো বেঙ্গালুরু এফসিও তাদের বিদেশি স্ট্রাইকার জর্জ পেরেরা দিয়াজ তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে। এই ঘোষণাও কিন্তু গতকালকে তারা করে দিয়েছে। তো এতগুলো প্লেয়ারকে সমস্ত দল মিলিয়ে ছেড়ে দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখো, সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা করে সাবস্ক্রাইব করে রাখতে কোনো ক্ষতি নেই। যারা প্রথমবার এসেছো অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আন্দ্রেই আলবাকে নিয়ে। তো আন্দ্রেই আলবা হচ্ছেন একজন 30 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তো তিনি বর্তমানে যুক্ত ছিলেন হায়দ্রাবাদ এফসির সাথে। হায়দ্রাবাদ এফসির হয়ে বেশ নজরকাড়া পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন এই গত সিজনের আইএসএলে। তো এই আন্দ্রেই আলবা তার ওপর কিন্তু আইএসএলের বিভিন্ন ক্লাব ইন্টারেস্ট শো করছিল তাকে দলে নেওয়ার জন্য, যেহেতু 1 বছরের চুক্তি ছিল, তার চুক্তি শেষও হয়ে যাচ্ছিল হায়দ্রাবাদ এফসির সাথে। তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আন্দ্রেই আলবা তার সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলে তোমরা সব কিছুটা জেনে যাবে। এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় অনূর্ধ্ব 23 দল নিয়ে। তো আমাদের ভারতের অনূর্ধ্ব 23 দল তারা কিন্তু ইতিমধ্যে দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এর আগেই আমি তোমাদেরকে জানিয়েছি জুন মাসেই হতে চলেছে। এবার এই আন্ডার-23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য গ্রুপ ঘোষণাও কিন্তু হয়ে গেছে গতকালকে, যেখানে গ্রুপ এইচে পড়েছে আমাদের ভারত, যেখানে কাতার রয়েছে, বাহারিন রয়েছে, আমাদের ভারত রয়েছে আর ব্রুনেই দারুসালেম রয়েছে। তো এখানে যদি তোমরা দেখো তাহলে বেশ কঠিন গ্রুপে পড়েছে কিন্তু আমাদের ভারত। তো কাতারে কিন্তু কাতার আর কি হোস্ট করছে, সেখানেই ম্যাচগুলো সব হতে চলেছে, এই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স অনূর্ধ্ব 23-এর। তো দেখা যাক এবার কেমন খেলে আমাদের ভারত। এটা এখন ঘোষণা হয়ে গেছে, আমি তোমাদেরকে সেই কারণে জানিয়ে দিলাম, গ্রুপ একদমই ঘোষণা হয়ে গেছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মাইকেল সোসাইরাজকে নিয়ে। তো মাইকেল সোসাইরাজকে তোমরা সকলেই চেনো, 30 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 8 লাখ টাকা। বর্তমানে তিনি গোকুলাম কেরালার সাথে যুক্ত ছিলেন। তো গোকুলাম কেরালা তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে, সেই ঘোষণাও করে দিয়েছে গোকুলাম কেরালা। একটা সময় আইএসএলের মঞ্চে দাপিয়ে খেলেছিলেন, তারপরে চোটে চোটে ভুগে ভুগে পুরোপুরি একদম তার কেরিয়ারটাই বলতে গেলে ধ্বংসের পথে চলে গেছে। প্রচুর পরিমাণে চোটপ্রবণ প্লেয়ার এই মাইকেল সোসাইরাজ। তো এই মাইকেল সোসাইরাজ যেহেতু তাকে গোকুলাম কেরালা ছেড়ে দিয়েছে, তিনি কি আবার আইএসএলের পথে আসতে পারেন? তো দেখো, আই লিগে 13টা ম্যাচ খেলেছিলেন গত সিজনে, যেখানে একটা মাত্র গোল তার রয়েছে, যদিও খুব একটা স্টার্টিং 11-এ তিনি থাকতেন না, তারপরেও। তো এবার এটাই এখন দেখার বিষয়, তাকে আমরা আইএসএলের মঞ্চে আবার দেখতে পাই কিনা, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মেহতাব সিং, রাহুল ভেকে, এই সমস্ত প্লেয়ারের ওপর মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে তাদের দুজনেরই কিন্তু ইন্টারেস্ট রয়েছে। এর আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে মেহতাব সিংয়ের সাথে কিন্তু অনেকটাই কথাবার্তা মোহনবাগান ম্যানেজমেন্ট এগিয়ে ফেলেছিল, কিন্তু এখানে আবার টুইস্ট এসে গেছে। তো গতকালকে খেলনাও থেকে রিপোর্ট করা হয়েছে যে মেহতাব সিংয়ের সাথে কিন্তু চুক্তি বাড়ানোর, নতুন করে চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে মুম্বাই সিটি এফসি। সেই ব্যাপারে তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং সম্ভাবনা যেদিকে এগোচ্ছে মুম্বাই সিটিতেই স্টে করতে পারে এই মেহতাব সিং, এই রকমই কিন্তু সম্ভাবনার খবর খেলনাও তারা কিন্তু করেছে।
আর একজন প্লেয়ার, যেটা হচ্ছে রাহুল বেকে। তো এই রাহুল বেকের ওপরেও মোহনবাগান ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট রয়েছে। আর রাহুল বেকেকে একটা ইনিশিয়ালি, মানে রাহুল বেকেকে দলে নেওয়ার জন্য একটা ইনিশিয়াল ট্রান্সফার ফি কিন্তু অফার করেছিল ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসিকে। তো সেই ট্রান্সফার ফি এর ব্যাপারটা ডিনাই করে দিয়েছে, মানে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে বেঙ্গালুরু এফসি, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তবে বর্তমানে দাঁড়িয়ে খেলনাও তারা রিপোর্ট করেছে যে এই রাহুল বেকের ব্যাপারে বর্তমানে নো নেগোসিয়েশন এ যেতে চলেছে বেঙ্গালুরু এফসি, মানে রাহুল বেকেকে তারা কোনোভাবেই ছাড়তে চাইছে না, এইরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে মোহনবাগানের এবং ইস্ট বেঙ্গলের সাথে কি ডিল ক্যান্সেল হয়ে যেতে চলেছে, মানে তাদেরকে কি নিতে পারবে না দলে, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যেই নিক আর কি, কেউই কি নিতে পারবে না? তো দেখো এইটা এখনই অনেকটাই আর্লি, এখনই বলা যাচ্ছে না। ট্রান্সফার মার্কেট খুবই সাংঘাতিক, যখন তখন যা কিছু করতে পারে। তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এলে জানিয়ে দেবো। তো খেলনাও থেকে রিপোর্ট করা হয়েছিল, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে তোমরা সকলেই চেনো, তাকে নতুন করে চেনানোর কিছুই নেই। তো রবসন রবিনো, তার সাথে যে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে, অনেক দিন থেকেই কথাবার্তা চালাচ্ছে, প্রায় জানুয়ারি মাস থেকে কথাবার্তা চলছে, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো এই রবসন রবিনো, তার কিন্তু মোহনবাগানে আসার একটা পসিবিলিটি রয়েছে এবং সেটা যথেষ্ট হাই। তো বর্তমানে গতকালকে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলেন রবসন রবিনো, সেখানে কমেন্টে অনেকেই কমেন্ট করেছে ওয়েলকাম টু মোহনবাগান। তো সেই কমেন্টগুলোকেই একমাত্র ধরে ধরে লাইক করেছেন রবসন রবিনো, সেটা কিন্তু দেখা গেছে। তাহলে এখান থেকেই জল্পনা আরও বেশি উস্কে দিচ্ছে, তাহলে কি রবসন রবিনো সবুজ মেরুন জার্সি গায়ে চাপানোটা জাস্ট সময়ের অপেক্ষা, মানে ডিল কি একদমই অলমোস্ট ডান হয়ে গেছে নাকি পুরোপুরি ডান হয়ে গেছে, সেটা এখন দেখার বিষয়। তো দেখা যাক, এই বিষয়ে পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা একটা ইঙ্গিত হতেই পারে, তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।